আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। জটিল কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এখন আমি দাঁড়িয়েছি। এরই মধ্যে আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন বা অনুমান করতে পাচ্ছেন কোন প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি। আসলে কোনো ভনিতার দরকার নেই, আমি একটু সরাসরি বলি। সেটা হচ্ছে, কেন আকরাম ভাইয়ের ভিডিও আমি বন্ধ করলাম। নিশ্চয়ই অনেকেই কৌতূহলবশত নানানজন নানান রকম মন্তব্য করছেন। কেউ বলেছেন, রিপন ভাই আপনি ঠিক করেছেন বন্ধ করা, কারণ সে অতি উচ্চ মূল্যে মাংস বিক্রি করে, সে সিন্ডিকেট, এই সে অনেক কথা। আবার কেউ বলছেন যে রিপন ভাই তার সঙ্গে ঝগড়া হয়েছে, রিপন ভাইয়ের ফাইটিং হয়েছে, রিপন ভাই হয়তো টাকা চেয়েছে, এই সেই নানানজন নানান রকম মন্তব্য করছেন। আসলে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে দর্শকরা বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক ভাই। এগুলো মেনে নিয়েই আমাদের চলতে হয়। কিন্তু গত দুদিন আগে একটি ভিডিওতে আমি দেখলাম আমাদের বাইজিৎ মোড়ল ভাই, একজন সিনিয়র কৃষি ইউটিউবার, জিজ্ঞেস করেছে যে রিপন ভাই কেন আপনার ভিডিও করে না। স্বভাব সুলভভাবে আমাদের আকরাম ভাই উত্তর করেছেন যে রিপন ভাই, আপনারা যে আমার ভিডিও করে না, অন্য অন্য ইউটিউবার ভিডিও করে, এই জন্য রিপন ভাই এটা পছন্দ করে না, যার কারণে উনি ভিডিও বন্ধ করেছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বলুন তো, আমি যে ভিডিও করি আকরাম ভাইয়ের পাশাপাশি কিন্তু আরও অনেক ইউটিউবারই ভিডিও করে তার মাংসের দোকানে। মেইনলি যদিও আমি গাবতলী হাটে আমি ভিডিও করতাম, আজকে আকরাম ভাইয়ের ভাইরালের পিছনে আপনারা জানেন আমার অবদান কতটুকু আছে, এটা আমাকে বলতে হচ্ছে না, আপনারা নিশ্চয় জানেন। বাংলাদেশে মাংস নিয়ে ভিডিও হতে পারে, প্রতিবেদন হতে পারে, এটার জন্য সাধারণ মানুষ আগ্রহী হতে পারে, তার সৃষ্টি কিন্তু আমি করেছি, আমার হাত দিয়ে হয়েছে। মহান রব্বুল আলামিন আমাকে হয়তোবা সেই কন্টেন্ট নিয়ে কাজ করার আমার মাথায় হয়তোবা অনেক কিছু উনি দান করেছিলেন বলে আমি করতে পেরেছি। আপনারা জানেন বাংলাদেশের বগুড়ায় সেই আমাদের কালু কসাই, যিনি বাংলাদেশে প্রথম সবচেয়ে কম দামে গরুর মাংস বিক্রি শুরু করেছিলেন, সেটা আমি যখন ভিডিও করেছিলাম এরপর ভাইরাল হয়েছিল এবং সমস্ত টিভি চ্যানেলগুলো গিয়েছিল, ইউটিউবার তো বটেই, সেটা কিন্তু সারা দেশের মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছিল। এরপরে ঢাকায় আসার পরে আমরা দেখেছি পুরান ঢাকার নয়ন ভাই, মিরপুরের উজ্জ্বল ভাই, আর আবার মিরপুরের আমার আকরাম ভাই, ওদিকে কামরাঙ্গীর চরের শাহ আলম হাজি সাহেব, ওনারা কম দামে মাংস দিত, আমি সেই ভিডিওগুলো করতাম। কেউ কম দামে বিক্রি করে, কেউ বেশি দামে বিক্রি করে, এতে আমার কোনো আপত্তি নেই, বা আমি একজন প্রতিবেদক হিসেবে আপত্তিও করতে পারি না, সে যেমন ইচ্ছা বিক্রি করতে পারে। এখন মূল বিষয়, তাহলে কেন আকরাম ভাইয়ের ভিডিও বন্ধ হলো? একটু শর্টকাটেই বলি, কারণ অনেকেই বলবেন যে ভাই এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই, আপনি শর্টকাটে বলেন। সেটা হচ্ছে, আকরাম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, উনিও মুসলিম আমিও মুসলিম, দুইজন মুসলিম ভাই ভাই, রক্তের ভাই না কিন্তু মুসলমান হিসেবে ভাই। আমি একজন বাংলাদেশি মুসলিম, উনি একজন বিহারি মুসলিম, কিন্তু আমরাই হঠাৎ আকরাম ভাইয়ের সঙ্গে দেখা হলে দুইজন আবার গলায় জড়িয়ে ধরি। কিন্তু হঠাৎ করে আকরাম ভাই এই কথাটা যে বলে ফেললো যে অন্যান্য ইউটিউবাররা ভিডিও করে বলে ওনার ভিডিও করি না, কথাটা ভাই সত্য নয়। এই কথাটা বলে তো আকরাম ভাই অনেকটা আমাকে বাঁশ দিয়ে ফেললেন ভাই। অবশ্য বাঁশের ধর্মই হচ্ছে দিয়া, কখনো এদিকে কখনো ওদিকে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আসলে চুপই ছিলাম, কিন্তু লোকজনের কমেন্টস দেখে মনে হচ্ছে এই কথাগুলোর একটু উত্তর দেওয়া দরকার। আমি একটু বলি ভাই, রমজান মাসের শেষের দিকে আমি যখন আকরাম ভাইয়ের ওখানে মাংসের একটা ভিডিও তৈরি করতে গেলাম, হঠাৎ করে দেখি যে মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজি। আমি নিজেও একটু হতচকিত হয়ে গেলাম যে কি বলে 850 টাকা কেজি। আজকে কত করে বিক্রি করছে? 850 আর 500 হ্যাঁ মহিষ কত? মহিষ 850, গরু 850। আসলে এই উৎসব যখন শুরু হয় তখন কিন্তু সবাই একটু দাম বৃদ্ধি করে ফেলে। যাই হোক, ভিডিও তৈরি করলাম, হাসি খুশিভাবে ভিডিও প্রচারও হলো। প্রচারের পর এখন পর্যন্ত প্রায় 500-র কাছাকাছি কমেন্টস পড়েছে, আপনারা দেখবেন ভিডিওটা এখনও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই 850 টাকা মাংস বিক্রি করে বলে প্রচুর নেগেটিভ কমেন্টস, অর্থাৎ 95% নেগেটিভ কমেন্টস ছিল। সেখানে বলা হচ্ছে যে আমি আকরামের দালাল, ভোক্তা অধিকারের কাছে অভিযোগ করা হোক, পুলিশকে ধরিয়ে দেওয়া হোক আকরামকে, এই সেই মানে 95-এর বেশি হবে পার্সেন্টেজের দিক থেকে, সব নেগেটিভ কমেন্টস। আমি ভিডিও প্রচারের পরে অনেকেই বলছিল যে রিপন এক দালাল, রিপন তার কাছ থেকে টাকা খায়, বড় পরিমাণের টাকা নিয়ে সেইগুলো প্রচার করে সে বাজারটাকে নষ্ট করে ফেলছে, সিন্ডিকেট করছে। তো এগুলো শুনে শুনে আমারও তো ভাই রক্ত মাংসের
গড়া শরীর, চামড়া তো শরীরে আছে না। আসলে যদি কমেন্টস নেগেটিভ আসবেই, 20%, 30%, 50%, অনেক সময় একটা ভিডিওতে নেগেটিভ কমেন্টস আসে, বা 60%। কিন্তু কোনো ভিডিওতে যদি 99% লোক যদি বলে নেগেটিভ নেগেটিভ, এবং সেটা যদি বাস্তব হয়, এবং সেটাকে যদি আমি একজন মানুষ হিসেবে যদি একটু উপলব্ধি করি, বিবেকের কাছে যখন প্রশ্ন করি, তখন আসলে আর ভিডিও করা যায় না, ভিডিও করা যায় না। সত্যি 850 টাকায় মাংস গাবতলী হাটে আমরা ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলি, তারা বলে যে 28,000 টাকা মন, বা 29,000 টাকা, বা 30,000 টাকা সর্বোচ্চ এখানে। কিন্তু 850 হলে 34,000 টাকা মন গোশতের দাম হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। আমি জানি না, আমার ভিডিও বন্ধ না হলে হয়তো বা এই গরুর মাংস হয়তো বা 1,000 টাকা কেজি চলে যেত, অর্থাৎ 40,000 টাকা মনে হয়তো বা বিক্রি হতো। এই একটা কারণে আমি নিজের মধ্যে উপলব্ধির কারণে মূলত হয় ভিডিও বন্ধ করি। আরেকটি কারণ, অনেক প্রবাসী ভাই আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে তারা ফোন করেন। এক ভাইয়ের কথা একটু বলতেই চাই। উনি ফোন করে বললেন যে ভাই, আপনি কি বাঙালি না বিহারি? তাই আমি বললাম কেন ভাই? কই আপনি আকরাম ভাইয়ের ভাই না? তাই আমি বললাম যে হ্যাঁ অবশ্যই ভাই, তবে রক্তের ভাই না তো, এমনি যেহেতু উনি একজন ব্যবসায়ী, আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, এই হিসাবে। কয় না, আপনার তো ভাই, আপনি একজন বাংলাদেশি আর উনি বিহারি, আপনার তো একটা দায়বদ্ধতা আছে। তাই আমি বললাম কী দায়বদ্ধতা বলেন? এই যে আপনি যে মাংসের দাম উনি বাড়াচ্ছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, আপনি সেটাকে সাপোর্ট করছেন, এই জন্য কিন্তু আপনিও দায়ী। তাই আমি বললাম ভাই, কেউ যদি বেশি বিক্রি করে, এটা তার পলিসি, তার বিজনেস পলিসি, সেখানে আমি কিভাবে বাধা দিব? আমাকে বলল ভাই, আপনি ভিডিও করে কয় টাকা করে পান বলেন তো? আমি বললাম না, আমি কোনো টাকা, কয় না, আপনি ফ্র্যাঙ্কলি বলেন, প্রতিটা দিন ভিডিও করে যে টাকাটা পান তার ডাবল টাকা প্রতিটি পর্বের জন্য আমি আপনাকে দিব। আপনাকে অনুরোধ, আপনি দয়া করে দেশের মানুষের জন্য কিছু করুন, কিছু ভাবুন। এইভাবে সারা দেশের মানুষকে প্রচার করেন না যে ঢাকায় 800-900 টাকা, 1,000 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে, তাহলে এটার প্রভাব সারা দেশের উপর পড়বে, গরুর মাংসের দাম হাই হয়ে যাবে। যদি এখনই 35,000, 40,000 টাকা মন যদি হয়, ঈদের সময় আপনার ব্যাপারীরাই তো চাইবে 40,000, 45,000, 50,000 টাকা মন, তখন আপনি কি করবেন? তো ওনার কথাটা আমার কানে খুব হর্ন করলো, খারাপ লাগলো। আরেকটি বিষয় একটু শেয়ার করবো আজকে, যেহেতু একটু কথা বেশি হয়তো বলে ফেলছি। আমার বাসা রামপুরার বাজারে আমি গিয়েছি গরুর মাংস কিনতে। সেখানে আমি বললাম যে ভাই কত করে? বলছে যে 780 টাকা। আমি বললাম ষাঁড় গরু, দেশি ষাঁড় গরু? হ্যাঁ। তো বলছি যে ভাই একটু কমানো যায়, 750 টাকা করেন। হঠাৎ করে কষা ভাই আমাকে বলল, কেন এখানে এসে আপনি কমানোর কথা বলেন? যখন আকরাম ভাই 850 টাকা বিক্রি করে তখন বলতে পারেন না? আমি একটু রাগ করলাম, পরে আবার ভাবলাম না, কথা তো ঠিক বলেছে। কয় আপনার ভিডিওতে দেখি 850 করে বিক্রি হচ্ছে, আমরা 780 টাকা চেয়েছি, এতে আপনার জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তাই আমি বললাম ভাই না 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 না, ঠিক আছে ভাই, ঠিক আছে, দেন, আপনি 780 টাকা করেই দেন। আমি 1.5 কেজি মাংস নিলাম, 780 টাকা হিসাব করে আমি তাকে টাকা দিয়েছি। উনি আমার কাছ থেকে 750 টাকা করেই নিচ্ছে, বাকি 30 টাকা অনুযায়ী কত 45 টাকা বা 50 টাকা আমাকে ফেরত দিচ্ছে। তাই আমি বললাম ভাই, আপনি বললেন 780 টাকা, আমি তো সেটাই দিলাম, আমাকে আবার ফেরত দিচ্ছেন কেন? উনি বলছে যে ভাই না, লাগবে না, ওটা আপনাকে একটু খোঁচা দিলাম মাত্র, আমরা 750 টাকা বিক্রি করলেও আলহামদুলিল্লাহ আমাদের লাভ থাকে, আমরা 850 টাকা বিক্রি করতে চাই না। আমি বললাম না ভাই, আপনি বলেছেন 780 টাকা নেন। সে মাংস ব্যবসায়ী বলল না, আমার লাগবে না, আলহামদুলিল্লাহ লাভ আছে ভাই, আমার লাভ আছে। তো মাংস ব্যবসায়ীর কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। আরেকটি কারণ, এই যে আকরাম ভাই বলল যে ইউটিউবাররা ভিডিও করে বলে আমি তাকে নিষেধ করেছি, বা এই জন্য আমি ভিডিও করি না। এই সকল ইউটিউবাররা যখন এই ভিডিওটা দেখবে, তারা তো আমাকে ভাববে যে আমি স্বার্থান্বেষী। আমার ইউটিউবারদের, আমার ভাইদের সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি করে দিলেন। যে আকরাম ভাইয়ের জন্য আমি এত কিছু করলাম, সেই আমাকে বাঁশ দিয়ে দিল। কি বলবো, যদিও ব্যক্তি হিসেবে তার সঙ্গে আমার কোনো মানে ঝামেলা নেই, কোনো কিছুই নেই। আজকে এই কাজগুলির কারণে আমি সরে আসছি। আমারও তো একটা বিবেক আছে, দিন শেষে আমাকেও তো ভাই এই বাজার থেকে বাজার করতে হয়, আমাকেও বাজার করে চলতে হয়। আমি তো ওনার মতো এত বড় ব্যবসায়ী না। একজন মাংস ব্যবসায়ী কিন্তু মাশাল্লাহ তাদের অর্থনৈতিকভাবে অনেক 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 সমৃদ্ধ। আপনি জানেন, যারা 2টা 4টা 5টা 10টা গরু জবাই করে,
তাদের দিনে 10,000 টাকা করে হলো 10টা গরুতে 1 লক্ষ টাকা লাভ। আবার লসও আছে, কখন 5,000 করে লস হয়ে যায়, লাভ লস মিলিয়েই আছে। তো ওনাদের ব্যবসা আর আমারটাও ব্যবসা, আমারটাও ভিউ বাড়ানোর ব্যবসা। আমার ব্যবসায় কী বলে, আমার একটা ভিডিও যদি 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 ভিউ হয়, আমি কয় ডলার পাবো? $5, $7, $10 বা $12। যদি $10 পাই, $10 হচ্ছে আমার 110 টাকা করেও যদি হিসাব করি 1,1100 টাকা হয়। আমি একটা ভিডিও করতে গেলে আমার পেছনে, ক্যামেরার পেছনে আরও 2 জন থাকে, আমি থাকি, আমার বাসা আসা যাওয়া সিএনজি ভাড়া 800 থেকে 850 টাকা লাগে। 3 জন মানুষ নাস্তা করতে গেলে 300 টাকা, 1100-1200 টাকা। 3 জন মানুষের হাজিরা যদি 1,000 টাকা করে ধরি তাহলে 3,000 টাকা, তাহলে 4,000 টাকা। আমি একটা ভিডিও করলে যদি 800, 900 বা 1200 টাকা হয়, তাহলে আমার ব্যবসার পরিধিটা কোথায়? কিন্তু আলহামদুলিল্লাহ, আমি এটাকে খারাপ বলছি না, আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি। ইনশাল্লাহ কোরবানির সময় আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়, মাশাল্লাহ অনেক পয়সা আমার হয়, আমি খুশি। কিন্তু একজন মাংস ব্যবসায়ীর হিসাব তো আলাদা, তার সাথে তো আমার হিসাব করলে ভাই মিলবে না। আমাদের আকরাম ভাই মাশাল্লাহ অনেক, তার অর্থনৈতিক অবস্থা ভালো, তার ঢাকায় বাড়ি আছে, তার ঢাকায় একটা দোকান আছে, পাঞ্জাবি বিক্রি করেন, আমাদেরকেও গিফট দিতে চেয়েছিলেন, হয়তো বা দেবেনও কখনো। কিন্তু তার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব হওয়ার কথা না, ব্যক্তিগত তার সাথে আমার দ্বন্দ্ব নেই, কিন্তু পলিসিগতভাবে দ্বন্দ্ব। ওনার পলিসি হচ্ছে যে উনি হয়তো বা অতি মূল্যে, অতি দামে গরুর মাংস বিক্রি করবেন, উনি যেটা বলেন যে পরিষ্কার করে দেন বা এই করেন সেই করেন, কিন্তু সেটার সাথে তো সবাইকে মেলানো যায় না, আমি তো পারি না। এখন ওনাদের সাথে তো এই জন্য ভাই ঝগড়া বিবাদেও আমি যেতে চাই না, কারণ ওনাদের পয়সা আছে, এই আছে। আমার মতো একজন চুনোপুটি ইউটিউবার ওনার ভিডিও না করলেই বা কি, অনেক ইউটিউবার আছে, আমার মতো 10 জন ইউটিউবারকে উনি যে কোনো সময় নিয়ে গিয়ে 10টা ইউটিউবারকে দিয়ে ভিডিও করাবে। তা আমি এক বাছুর গরু বা চুনোপুটি ইউটিউবার না ভিডিও করলে কোনো কিছুই যায় আসে না। তো যাই হোক, আজকে বিষয়গুলো ক্লিয়ার করলাম। আপনারা যারা মনে করছেন যে আমি তার সঙ্গে দ্বন্দ্ব, টাকা নিয়ে দ্বন্দ্ব, এই সেই নানা কারণে, তারা নিশ্চয়ই এখন ক্লিয়ার হবেন। দর্শক, আপনাদের কারণে আমি ভিডিও বন্ধ করেছি। আপনারা যখন 99%, 95% যখন আপনারা নেগেটিভ কমেন্টস করেন, তখন আমি কি করব? আমারও তো একটা বিবেক আছে। এভাবে যদি 35,000, 40,000 টাকা মন এখন গরুর মাংস বিক্রি আমরা দেখাই, স্বাভাবিকভাবে কোরবানিতে ব্যবসায়ী ভাইরা 50,000, 60,000 টাকা মন চেয়ে বসবে, তখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া থাকবে না। যাই হোক, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্যক্তি হিসেবে আমাদের দ্বন্দ্ব নেই, পলিসিগত ওনার ব্যবসায়িক পলিসি, উনি বেশি দামে বিক্রি করবেন, ভালো মাংস দিবেন, যাদের পছন্দ তারা নেবেন, কোনো সমস্যা নেই। অনেক অর্ডার পান, আমাকেও বলেছেন, বা স্বাভাবিকভাবে ভিডিও প্রচার হলে যখন যারা ভাইরাল হয়ে যায় তাদের কাছে সাধারণ মানুষ যায়, মাংস কিনে, এটা হওয়াটাই স্বাভাবিক। উনি তো এখন ভাইরাল, সুতরাং ইনশাল্লাহ কোনোভাবেই সমস্যা হবে না। কিন্তু আপনাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, এইভাবে হাই রেটে মাংস বিক্রি করছে, এই প্রেক্ষাপটে আমি তার ভিডিও করব কি করব না। আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে 800, 1,000 যা বিক্রি করে করুক, সেটা আপনার দেখার বিষয়, আপনি ভিডিও চালিয়ে যান, আমি ভিডিও চালিয়ে যাব, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না সাধারণ মানুষের কথা ভাববেন, সিন্ডিকেট শব্দটা না বললেও এভাবে যারা অতি মূল্যে বৃদ্ধি করে সারা দেশকে এক ধরনের প্রভাবিত করতে চাচ্ছে, তাদের থেকে সরে আসবেন রিপন ভাই, আমি সরে আসব। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলে ফেলেছি, ঘেমে যাচ্ছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।